الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين رب زدني علما. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রাহমাতুল্লাহি কথা ওয়া কি শোনা বারাকাতুহু। যাচ্ছে স্পষ্ট? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে এর আগে হরফ উচ্চারণ এবং যুক্ত হরফ পড়ানো হয়েছিল। এই ২ টা অনুশীলন নিয়ে কারো কি কোনো সমস্যা আছে? থাকলে বলতে পারেন বা কোনো প্রশ্ন? না আপু, না আপু। আপনাদের প্রত্যেককে বলা হয়েছিল গ্রুপে ভয়েস দিতে। হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো ভয়েসে পাঠাতে, ভয়েস রেকর্ড করে গ্রুপে পাঠাতে। কিন্তু সবাই দেননি। অনুগ্রহ করে সবাই ভয়েসগুলো পাঠিয়ে দিবেন আজকের মধ্যেই ইনশাআল্লাহ। আপু আমরা পাঠাইছিলাম। সবাই দেয়নি। আচ্ছা আপু। তো যারা দিছেন তারা তো দিছেনই, ইনশাআল্লাহ তাদের রিপ্লাই অতি শীঘ্রই দিয়ে দেওয়া হবে। আর যারা দেন নাই তারা হচ্ছে দয়া করে একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। ওকে আপু, দিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে হরকত সম্পর্কে, হ্যাঁ? আজকে আমাদের আলোচনা কি সম্পর্কে? হরকত। এখন হরকত কি জিনিস? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হ্যাঁ। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত হর বলে। আর যেটা সবথেকে মেইন জিনিস সেটা আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ সবসময় কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হয়। হ্যাঁ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে। পড়তে হয়। আমরা সবসময় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়ব। আমাদের হরকতের উচ্চারণ যেন কখনো দেরিতে না হয় উচ্চারণ, এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ২ হরকত পরিমাণ যদি সময় অতিবাহিত হয়ে যায় একটা হরকত উচ্চারণ করার সময়, তখন হচ্ছে সেটা আর হরকত থাকে না, তখন সেটা মাদ মানে টেনে পড়া হয়ে যায়। বুঝাতে পেরেছি? জি। যেমন বা যদি এরকম টেনে পড়ি আমরা তাহলে হচ্ছে সেটা মাদ হয়ে যাবে। বা, তা, সা মানে বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা এরকম তাড়াতাড়ি করে পড়তে হবে হরকতগুলো। আচ্ছা, এখন জবর জের পেশ কি সেটার সাথে আমরা একটু পরিচিত হই। জবর হচ্ছে হরফের উপরে এরকম একটা চিহ্ন থাকে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি আপু। জবর হচ্ছে হরফের উপরে এরকম একটা চিহ্ন থাকে, এটাকে বলে জবর। আর জের হচ্ছে হরফের নিচে থাকে চিহ্নটা, এই চিহ্নটা। জবরের মতোই কিন্তু সেটা হরফের নিচে থাকে। হ্যাঁ? আর পেশ হচ্ছে এরকম। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে আপু। হ্যাঁ, জি, দেখা যাচ্ছে। জবর জের পেশ তো আমরা চিনলাম। এখন জবর জের পেশের উচ্চারণগুলো আমরা কিভাবে করব? হ্যাঁ? তো এটা আমি একটু বলি। জবরের উচ্চারণ হচ্ছে আমরা আকারের মতো করব। বাংলাতে যেরকম আকারের উচ্চারণ আমরা করি। কয়ের মধ্যে আকার দিলে কয়কার কা। তো এরকম বা জবর বা, তা জবর তা, সা সা, জিম জবর জা। বুঝাতে পেরেছি? মানে অনেকটা আকারের মতো জি আমাদের উচ্চারণগুলো আকারের আপু। মতো হবে। তবে কিছু, কিছু জায়গায় আমাদের হয়তোবা জবরের ক্ষেত্রে উচ্চারণটা সেরকম হবে না। সেটা হচ্ছে ভিন্ন বিষয়। সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর জেরের উচ্চারণটা হবে রসিকারের মতো। বাংলায় যেরকম রসিকারের উচ্চারণ হয় এরকম হবে জেরের উচ্চারণটা। আর পেশের উচ্চারণটা হবে হচ্ছে রসুকারের মতো। সবাই কি আমরা বুঝতে পেরেছি? জি। জি, বুঝতে জি পেরেছি। আপু। হ্যাঁ, আর একটা কথা যেটা সবসময় মাথায় রাখতে হবে আপনাদেরকে, আমাদের জবর, জের, পেশ বা হচ্ছে তানবিন, জজম
তাসদিদ বা মাদ আমরা যেভাবেই পড়ি না কেন শব্দটাকে হরফের উচ্চারণ কিন্তু কখনো পরিবর্তন হবে না। উচ্চারণ করেই আমাদের জবর জের পেশ সহকারে পড়তে হবে। তো সবাই মাথায় রাখবেন। আপু আর একটু বললে ভালো হবে। হ্যাঁ, মানে যেটা বলতেছিলাম যে অনেকে ভাবে কি যে হরকত দিয়ে আমি পড়তেছি এই জন্য হয়তো বা স্বাভাবিক পড়লেই হলো বা তা সা যা হা হ দা এরকম বুঝছেন, কিন্তু এরকম না। হরকত দিয়ে পড়ুন, তানভিন দিয়ে পড়ুন, মানে যে তাসবিদ সহকারেই হরফটাকে পড়ুন না কেন হরফের উচ্চারণ ওই রকম মাখরাজ সহকারেই রাখতে হবে। যেমন তা জবর তা, ত জবর ত, বুঝছেন? তা আর জি ত মধ্যে পার্থক্যটা বললাম। জি, বুঝতে পারছি। এরকম বলা যাবে না যে তা যুবত তা, ত যুবত ত, মানে স্বাভাবিক পড়ে ফেললাম। এরকম যেন না হয় আমাদের। মাখরাজ অনুযায়ী যেন সবগুলা হরফ হয়। জিম জবর যা, তারপরে জাল জবর যা, এরকম যেন না হয়। বুঝছেন? জাল যেরকম আমরা নরম করে পড়তেছি, জালের মধ্যে যখন জবর হবে তখন ওই জালটা নরম ভাবে উচ্চারণ হবে। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথাটা? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে হচ্ছে সদ জবর স, সিন জবর সা, এরকম ভিন্ন হবে উচ্চারণগুলি। কিন্তু অনেকে করে কি এরকম পড়ে ফেলে সিন জবর সা, সদ জবর সা, বুঝছেন? মানে এক করে ফেলে উচ্চারণগুলি, তো এক হবে না। যেরকম ভাবে আমরা উচ্চারণ করছি সিন জবর সা, ওইরকম সিন জবর সাই থাকবে, সদটা যেরকম মোটা ওরকম মোটা ভাবে উচ্চারণটা হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা জবর দিয়ে হরফগুলো উচ্চারণ করি। আচ্ছা, আমার সাথে একজন আনমিউট করে পড়ুন। মুমতাজ খাতুন একজন আছেন, মুমতাজ আপু, আপনি আমার সাথে আনমিউট করে পড়ুন। জি আপু। বাকিরা সবাই মিউট করে রাখবেন, একটু কষ্ট করে মিউট করবেন। আমার সাথে আপু পড়ুন। আচ্ছা, এখন একটা কথা আগে বলে নেই, বলতে ভুলে গেছি, এটা একটু বলে নিই, তারপরে হচ্ছে আমরা এটা করি, মস্কটা করি। সেটা হচ্ছে আলিফ। আলিফ শব্দটা, আলিফ হরফটা, সরি ভুল বলছি, আলিফ হরফটা, আলিফ তখনই থাকে যখন তার মধ্যে কোনো কিছু না থাকে, সম্পূর্ণ খালি থাকে। বুঝাতে পেরেছি? যখন আলিফ হরফটার মধ্যে জবর জের পেশ তানবিন জজম তাসদিদ কোনো কিছু না থাকে তখন সেটা কি থাকে? আলিফ থাকে। কিন্তু আলিফের মধ্যে যদি জবর জের পেশ তানবিন তাসদিদ জজম মানে মদ যে কোনো কিছু হয় তাহলে হচ্ছে সেটার আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? যা, হামজা হয়ে যায়। তখন সেটা কি হয়ে যায়? হামজা। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? যদি কারো কাছে অস্পষ্ট থাকে বলতে পারেন, আমি আবার বুঝিয়ে দিব। আপু আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। এই যে হ্যাঁ এই যে জজ, মদ, তারপরে আরো অনেকগুলো টার্মস বলতেছেন, এইগুলো সম্পর্কে যদি আমাদের একটা আলাদা ক্লাস নিতেন, মানে মাঝে মাঝে আর কি বিষয়টা তানবিন তো বুঝলাম, কিন্তু মাঝে মাঝে বিষয়টা গোলায় যায় যে কোনটা মদ কোনটা জজ, মানে আপু, এরকম। আমাদের হচ্ছে একটা একটা করে অনুশীলন পড়ানো হবে। যেমন এখন আমরা হরকত সম্পর্কে জানতেছি, আমরা তানবিন সম্পর্কে জানবো, তারপর আমরা জজম সম্পর্কে জানবো, তারপর কলকলা সম্পর্কে জানবো। বুঝাতে পেরেছি আপু? যখন ওই টার্মস গুলো বলেন তখন আর কি বুঝি না, তো এই জন্য আর বললাম যে এইগুলো মানে যদি আমি আগে বুঝালাম যে একটা শব্দের মধ্যে একটা হরফের মধ্যে বিভিন্ন কিছু হয় না, হ্যাঁ হ্যাঁ। জজম বা তাসদিদ বা অনেক কিছুই কিন্তু হয়। তো এইভাবে আমি বুঝালাম যে এক কথায় আপনার যদি আলিফের মধ্যে কোনো কিছু না থাকে, আলিফটা খালি থাকে তাহলে সেটা আলিফ। আর যদি আলিফের মধ্যে কোনো কিছু হয় তাহলে সেটা কি হামজা। তখন সেটা কি হয়ে যায়? হামজা। হামজা। আপু হ্যাঁ, আমার তখন কোশ্চেন, সেটা আর আলিফ আমি থাকে না।
এই সম্পর্কে আর কি কম জানি যে যজম কোনটাকে বলে, তারপর তানবিন কোনটাকে বলে, এইগুলো মাথায় থাকে না। তো মানে এইগুলো আর কি মানে গোলায় মানে উল্টোপাল্টা হয়ে যায়। হ্যাঁ, তো এরকম যদি হয় যে একটা শীট আমাদের দিতেন যে যেগুলো জবর আছে বা জের আছে এইগুলোর নাম একটা, তারপরে মানে তানবিন একটা, এরকম যদি একটা আমাদের শীট দিতেন তাহলে আমাদের ওইগুলো ওই মানে জিনিসগুলো আর কি ভালো মনে থাকতো। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের পড়ানো হবে, সাথে সাথে পিডিএফও দিয়ে দেওয়া হবে। জি জি, আমি আমি আর কি ওইটা আর কি আমি, আপনি যখন আমাকে বলতেছেন যে মাখরাজ, আমি আমার মাখরাজ কি জিনিস আমি কিন্তু এখনো মানে আমার আয়ত্ত করতে পারিনি। তারপর বলছেন যে মাখরাজ হচ্ছে আপু, আমি যে ওই যে পড়ানোর সময় আপনাদেরকে বলছি, তা উচ্চারণ করার সময় আমি আপনাদেরকে বলে দিছি না যে কোথা থেকে উচ্চারণ হবে এই হরফটা। ওইটা মাখরাজ। হ্যাঁ, মানে এই পিডিএফ এ মানে লেখা নাই তো ওই যে মাখরাজ কি, মানে তারপর তানভিন কি, এরকম যদি একটা মানে একটা মানে কোশ্চেনিয়ার থাকতো যে তানভিন কি, ওইটার একটা অ্যান্সার, তারপর মাখরাজ কি ওইটার একটা অ্যান্সার, তাহলে মানে কি বাসায় বসে বসে ওইটা একটু অনেকবার চিন্তা পড়লে, মানে ওটা দেখে দেখে পড়লে তখন আর কি আহ মানে আমি তো আর কি মনে করেন না ছোটবেলায় পড়ছি কিন্তু এইভাবে পড়িনি যে কাকে বলে কোনটাকে কি বলে, জাস্ট পড়াইছে যে জবর জের পেশ হ্যাঁ, মানে ইনশাল্লাহ আপু, যেভাবে আর সবগুলো কি শব্দ আপনি। সহকারেই পড়ানো হবে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আজকে সবাই হচ্ছে হরকত কাকে বলে এটা মুখস্থ করবেন, আর হরকতের হ্যাঁ উচ্চারণ কিভাবে পড়তে হয় এটা। হ্যাঁ, আমি হয়তো মাঝে মাঝে বলতে হয়তো ভুলে যেতে পারি যে এই সংখ্যাটা মুখস্থ করে আসবেন, কিন্তু আমি ভুলে গেলেও আপনারা হচ্ছে মুখস্থ করে আসবেন। এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এই পুরো জিনিসটা হচ্ছে মুখস্থ করে আসবেন। হরকত কাকে বলে, যখন আপনাদের পড়াশোনা হবে তখন আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে যে হরকত কাকে বলে, হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়, বা হরকত কাকে বলে বললে আপনারা হচ্ছে ওটা অতটুকু বলে দিলেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন ওস্তাজা হয়তো বা আপনাকে প্রশ্ন করতে পারে যে জবরের উচ্চারণ কিভাবে করতে হয়। আর ওস্তাজা আমাদের কিন্তু কুইজ দেওয়া হবে প্রত্যেকটাই, কুইজের মধ্যে কিন্তু এগুলো অবশ্যই থাকবে। হ্যাঁ, যে জবরের উচ্চারণ কিভাবে করতে হয়, জেরের উচ্চারণ কিভাবে করতে হয়, পেশের উচ্চারণ কিভাবে করতে হয়, হরকত কাকে বলে, বা এক জবরকে কি হরকত বলে নাকি তানবিন বলে, মানে এরকম বিভিন্ন এমসিকিউ প্রশ্ন, তারপর হচ্ছে প্রশ্ন, এরকম অনেক প্রশ্ন প্রশ্ন থাকবে। তো সেই জন্য আপনাদের এগুলা ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, আমার সাথে হচ্ছে মুমতাজ আপু এখন মস্ক করুন। জি আপু। হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা। তা জবর তা, এই যে আপুর তায়ের মধ্যে আইন উচ্চারণ এসে পড়ছে, তা স্বাভাবিক। জবর, তা জবর তা, হ্যাঁ, সা জবর সা, সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, হা জবর হা। হা জবর হা, হা যেভাবে আমরা উচ্চারণ করছি, তখন হা জবর হাটা হবে, ওই হাটাও গলার ভিতর থেকে বাতাস সহকারে বের করতে হবে। হা হা জবর হা, জবর হা, হা জবর হা, হলো না, বাতাস সহকারে গলায় একটা চাপ দিয়ে। আপনাদের তো হরফ উচ্চারণ এতদিনে ঠিক হয়ে যাওয়ার কথা, এর জন্য আমি বারবার তাগিদ দিতেছি যে আপনারা ভয়েসে এগুলা দেন, হা কারণ জবর, হা এখন জবর হা, হ্যাঁটা হচ্ছে হরফটাকে আপনার গলাটাকে চাপ দিবেন, চাপ দিয়ে, আমরা চাপ দিয়ে কথা বলি না, গলায় চাপ সৃষ্টি করে। হা জবর হা, হয়েছে। হ্যাঁ জবর হ্যাঁ, বাতাস সহকারে বের করবেন। হা হ্যাঁ জবর জবর হা, হ্যাঁ, হা জবর হা, পুরো হ্যাঁটা বাসায় আরো প্র্যাকটিস করার প্রয়োজন। তারপরে খ জবর খ, খ জবর খ, খ জবর খ। সবাই মিউট করে মস্ক করতে থাকুন। খ জবর খ, খ জবর খ। খ জবর খ, আপুর খ উচ্চারণ হচ্ছে না, খ হচ্ছে হলকের শেষ থেকে উচ্চারণ হবে। হ্যাঁ, একেবারে উপর থেকে, কণ্ঠনালীর একেবারে উপর থেকে, গলার একেবারে মানে জিহ্বার কাছাকাছি থেকে খ খটা জবর উচ্চারণ খ, হবে। হ্যাঁ, আবার হয়েছে। বলুন। খ জবর খ, অনেকটা এরকম যে আমরা যখন গড়গড়া করি তখন আমাদের যেখানে পানিটা থাকে ওই জায়গা থেকে হচ্ছে এটা উচ্চারণ হবে। খ জবর খ,
را زبر زل خا زل 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 را দাল زبر জবর দা, دال زبر دا জাল জবর জা, زال زبر زا র জবর র, را زبر را র মোটা হরফ, রকে را মোটা زبر করে را পড়তে হবে, হ্যাঁ। را র জবর র, را زبر را র র را را زبر را র জবর র, را زبر را ঝা জবর ঝা, زا زبر زا সিন জবর সা, سين زبر سا সিন জবর সা। سين হরফ زبر سا উচ্চারণগুলা মাথায় রেখে তারপরে হচ্ছে জবর দিয়ে উচ্চারণ করুন আপু, হ্যাঁ। আমি এটা ক্লাসের শুরুতেই বলে নিয়েছি যে হচ্ছে হরফের উচ্চারণগুলা মাথায় রেখে তারপরে হচ্ছে উচ্চারণ করুন। সিন জবর সা, سين زبر سا সিন তো বাতাস বের হবে, হ্যাঁ। سين অনেক زبر হইতে سا পারে যেরকম আওয়াজ হয় ওইরকম। সিন জবর সা, سين زبر سا আপনার উচ্চারণটা হচ্ছে না, আবার বলুন। সিন জবর সা, سين زبر سا হ্যাঁ এখন হয়েছে মাশাআল্লাহ। তারপর শিন জবর সা, شين زبر شا صاد জবর স, صاد زبر صا صاد জবর স। صاد زبر صا আচ্ছা, আমাদের হচ্ছে কিছু হরফ আছে, সেগুলো হচ্ছে মোটা হরফ, হ্যাঁ, হরফে মুস্তারিয়া। 7টা জি হরফ হরফে মুস্তারিয়া। তো ওই হরফগুলাকে আপনারা হচ্ছে যেমন আকার দিলে বা তা হচ্ছে এরকম হবে না, যা হচ্ছে জিম জবর যা, সিন জবর সা, এরকম হবে না। ওগুলো হচ্ছে স্বাভাবিক থাকবে, যেমন খ জবর খ, সৎ জবর স। বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি আপু হ্যাঁ জি হ্যাঁ জি একটু হ্যাঁ, আরেকবার সেই হরফগুলো কি কি? খ, সদ, হ্যাঁ আরেকবার দদ, ত, র, গইন, কফ। হ্যাঁ, সব আমরা মাথায় রাখবো। খ, আরেকবার প্লিজ। জি, কে কি বলছেন আমি না বুঝিনি, আবার একটু বলেন কষ্ট করে। আপনি যে 7টা হরফ কি ওটা আমি বুঝতে পারি নাই। ও, আমাদের হচ্ছে 7টা হরফ আছে হরফে মুস্তালিয়া। 7টা হরফ আছে, ওগুলা কি? হরফে, মুস্তালিয়া হ্যাঁ মানে হচ্ছে মোটা হরফ। এক কথায় আমাদের ওটা মনে রাখতে হবে না, যতটুকু মনে রাখবো 7টা হরফ আছে, মোটা হরফ মানে সেগুলোর উচ্চারণ মোটা করে করতে হয়। যেমন আমাদের 3টা হরফ আছে পাতলা করে করতে হয়, সা, জাল, র, হ্যাঁ। ওইরকম ভাবে হচ্ছে আমাদের 7টা হরফ আছে, ওগুলো হচ্ছে কি মোটা হরফ। ওগুলা কি হরফ? আমি যখন মোটা হবে হরফগুলো ক্লাস করেছিলাম তখন আমি বলেছিলাম যে মোটা হরফগুলো উচ্চারণ করার সময় মুখটা গোল রাখতে হবে, জিহ্বার গোড়াটা উপরে উঠাতে হবে, বলেছিলাম না আপনাদেরকে? জি আপু তো ওই রকম হচ্ছে এগুলো 7টা হরফ আছে, সেগুলো হচ্ছে মোটা হরফ। আর ওই মোটা হরফগুলা হচ্ছে জিম জবর যা যেরকম আমরা পড়তেছি সেরকম হবে না। খ জবর খ, সৎ জবর স, এরকম হবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, ওগুলো আমাদেরকে আলাদা করে লিখে দিলে ভালো হতো মনে হয়, তাইলে আমরা বারবার আসসালামু আলাইকুম। 8টা এক্সারসাইজ হরফ করতে হওয়ার পারবো। কথা না? জি, এইসব বিষয়গুলো হচ্ছে আপনাদের ক্লাসে মনোযোগী হতে হবে, মনোযোগী হয়ে সেগুলো হচ্ছে আয়ত্ত করতে হবে। আপনারা চাইলে হচ্ছে নোট নিয়ে বসতে পারেন, কারণ ক্লাসের মধ্যে অনেক কিছুই বাড়তি আলোচনা হবে, সেগুলো হচ্ছে আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন, নোট করে নিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। 8টা হরফ হওয়ার কথা না? 7টা? না, ওই 7টা হরফ, কিন্তু র হরফটা হচ্ছে আপনার স্বভাবগতভাবেই মোটা, হ্যাঁ। আচ্ছা, জি র জি, হরফটা ধন্যবাদ। হচ্ছে স্বভাবগতভাবেই মোটা, সেটা জবর চেয়ে পেশ যাই হোক না কেন, ওটা র মোটাই হবে। হ্যাঁ, জের হলে পাতলা হয়, পাতলা হলেও তেমন একটা পাতলা হয় না, রটা হচ্ছে মোটা। আচ্ছা, ওকে, খ, সদ, দদ, ত, র, গইন, কফ, এই 7টা হরফ। খ, সদ, صاد দদ, صاد ত, র, را গইন, কফ। غين قاف হ্যাঁ, কফ। এই 7টা হরফ হচ্ছে قاف হরফে মুস্তারিয়া, মানে হচ্ছে মোটা হরফ। এগুলা হচ্ছে যখন জবর হবে তখন এরকম উচ্চারণ হবে না, যা, সা যেরকম আমরা পড়তেছি, মানে আকার সহকার উচ্চারণ হবে না। কিরকম উচ্চারণ হবে? খ জবর খ, সৎ জবর স। বুঝতে পেরেছি? صاد তৎ জবর ত, মানে আকার ছাড়া শুধুমাত্র হরফটা উচ্চারণ হবে এরকম। ত জবর ত,
র জবর র, র গইন জবর গ, হ্যাঁ, গইন জবর গ কফ জবর ক। কফ জবর ক বোঝাতে পেরেছি আপনাদেরকে আমি? জি আপু। এখন যদি কারো অস্পষ্টতা থাকে আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ল ক্লিয়ার করার। লদ নোট ভালো হবে। হ্যাঁ, এগুলো একটু লিখে রাখলে আমাদের ভালো হবে, এটা বলতেছি কি। হ্যাঁ, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। আপনারা একটু জি। খাতা কলম নিয়ে বসে লিখে রাখতে পারেন। আর ক্লাসের মধ্যে এরকম অনেক আলোচনাই হবে যেগুলো হচ্ছে এক্সট্রা আপনাদেরকে করা হবে। আর যেমন যখন আমরা এখানে হরফগুলা পড়িয়েছি আপনাদেরকে বলে দিয়েছিলাম কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, কিভাবে উচ্চারণ করলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক না? ওগুলো উচ্চারণ ওই হরফের মতোই থাকতেছে, পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না বলতে কি সদ 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 এখান থেকে শুধু সটা আমরা বলতেছি। বুঝাতে পেরেছি আপু? তাহলে স বলতে হবে, যে সদ বলবো না আমরা তার। না না, সদ আর বলবেন না। সদ জবর স, হ্যাঁ সদ স জবর হ্যাঁ, সদ দদ জবর দ, দদ জবর দ দ হ্যাঁ, ত জবর ত, ত জবর, ত হ্যাঁ, জ জবর জ, জ জবর, জ জবর জ জবর গইন জবর গ, গইন কফ জবর জবর গ, গ আচ্ছা আচ্ছা বুঝছি। কফ জবর ক, কফ জবর, কফ জবর ক হ্যাঁ, এখানে এরকম পড়া যাবে না। খ জবর খা, সদ জবর সা, এরকম পড়া যাবে না। দত জবর দা, ত জবর তা, এরকম পড়া যাবে না। হ্যাঁ, সবাই মাথায় রাখবেন জিনিসগুলো। হ্যাঁ, খ জবর খ, সদ জবর স, দত জবর দ, ত জবর ত, র জবর র, গইন জবর গ, কফ জবর গইন ক। জবর ক হুম, কফ জবর ক মনে থাকবে তো ইনশাল্লাহ সবার? আচ্ছা, আমার সাথে যেন কে মস্ক করতেছিলেন? ও আমি। হ্যাঁ, বাকিরা সবাই মিউট করে ফেলুন। বাকিরা সবাই মিউট করুন। মিউট করে মশক করতে থাকুন। কেউ মশক করার ক্ষেত্রে অবহেলা করবেন না। কারণ মশক করার ক্ষেত্রে যদি অবহেলা করেন তাহলে দেখা যাবে আপনার হরফের উচ্চারণগুলা পরিপূর্ণভাবে হবে না। উস্তাজার সাথে মশক করলে যেরকম ভাবে হয় ওইরকম ভাবে হবে না। হ্যাঁ? আচ্ছা, আমরা সদে ছিলাম। জি। সদ জবর স। সদ সদ জবর জবর স। স একজন মশক করুন। বারবার বলতেছি, ২ জন মশক করলে আমি কারোটা শুনতে পাই না। দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ, দদ জবর দ, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ত জবর ত, ত জবর ত। ত জবর ত, তো আপু সম্ভবত বলতেছেন ত হবে হরফের ত, উচ্চারণ। ত জবর ত। ত জবর ত। আচ্ছা, আগে কি একজন পড়ছিলেন, এখন কি একজন পড়তেছেন নাকি একজনই পড়তেছেন? ভয়েসটা আপু একটু আমি অন্য করছি। করতেছি। আপু আমি দ করছি। জবর দ, দ হ্যালো। জি পড়ুন। দ জবর দ, জি পড়ুন। দ জবর দ, দ জবর দ, আপু দেখেন তো একটু, জ জবর জ হচ্ছে দ আপু। জবর দ। জিম উচ্চারণ হয়। উচ্চারণটা হয়নি আপু। র উচ্চারণটা হচ্ছে মোটা হবে, হ্যাঁ? মোটার মধ্যে পাতলা। মানে হচ্ছে আপনি জিহ্বার আগাটা ২ দাঁতের আগার সাথে লাগাবেন, পাশাপাশি মোটা করবেন উচ্চারণটা। র জবর র, জ জবর জ হচ্ছে জ আপু। না, জিম র, জ জবর জিম উচ্চারণ র, হয়। র হবে। র জবর র, জ জবর জ, জ হবে না আপু। জ জিমের ক্ষেত্রে শুধুমাত্র জটা ধর্তব্য। আমাদের জ জাতীয় মানে এরকম জ জাতীয় শব্দ আছে হচ্ছে হরফ আছে হচ্ছে ৪ টা। জ জ জিম, ঝা, জাল, র।
হ্যাঁ, তো জিমের ক্ষেত্রে আপনি যেটা বলতেছেন ওই উচ্চারণটা হবে। ঝায়ের ক্ষেত্রে তো বললামই একটু ঝিরঝির শব্দ বিশিষ্ট আওয়াজ হবে। রাদের ক্ষেত্রে হচ্ছে আপু নরম হবে একেবারে। জয়ের ক্ষেত্রে নরমের মধ্যে একটু মোটা হবে। জ জব জ। জ জবর জ। জটা হচ্ছে এমনি যে এখন যে বলতেছে জ না আপু হচ্ছে না জ পুরোপুরি। জ জব জ। জ জবর জ জ জ জব জ। জ জ জবর জ। আপু জ উচ্চারণ হচ্ছে না আপু, প্র্যাকটিস করবেন বাসায়, প্রয়োজনে আগের ক্লাসের রেকর্ড ভিডিও দেখে নেবেন। আপু আমি বলি জ জব জ। জ জবর জ জ। একজন মশক করুন, যে আমার সাথে মশক করতেছিলেন তিনি মশক করুন, বাকিরা সবাই হচ্ছে আনমিউট করে মশক করুন। যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে ইনশাল্লাহ সলভ করা হবে। জ জব জ। জ জবর জ আপুর জ উচ্চারণ পুরোপুরি হচ্ছে না। জ জব জ জ। আপু জ হ্যাঁ, এবার বলুন। জ জবর জ জোয়া হয়ে যাচ্ছে। জ জ জব জ। জ জবর জ আইন জবর আ। আইন জবর একজন মশক করুন, বারবার বলতেছি। আইন জবর আ। আইন জবর আ আইন জবর আ। আইন জবর আ ভিতর থেকে আসবে, গলার ভিতর থেকে আসবে, একবারে হলকের মাঝখান থেকে। আইন জবর আ আইন জবর আ। আইন জবর আ আইন এরকম না। আইন জবর আ। আইন জবর আ আ ভিতর থেকে আসবে। আ আইন জবর আ যদি আমরা বলি তাহলে হচ্ছে সেটা হামজা উচ্চারণ হয়ে যাবে, সেটা আইন উচ্চারণ আর হবে না। আপনি যখন হরফ পড়তেছেন তখন আপনি বলতেছেন যে আটাকে বলতেছেন, হ্যাঁ। যেমন আউযু, এখানে আপনি বললেন আউযু, তখন আপনার অর্থ পরিপূর্ণ মানে পরিবর্তন হয়ে গেছে, আপনার অর্থ আর ঠিক নেই, বুঝছেন। আউযু আইনটা মানে আমার হচ্ছে এরকম না ভালো হবে। আইন জবর আইন জবর আ আ আ। আ গইন জবর গ। কইন জবর ক ফা জবর ফা। ফা জবর ফা কফ জবর ক। কফ জবর ক কফ জবর ক। কফ জবর ক কাফ জবর কা। কাফ জবর কা কাফ জবর কা। কাফ জবর কা লাম জবর লা। লাম জবর লা মিম জবর মা। মিম জবর মা নুন জবর না। নুন জবর না ওয়াও জবর ও। ওয়াও জবর ও ওয়াও উচ্চারণ করার সময় সবাই একটা জিনিস পারফেক্ট উচ্চারণ করার জন্য একটা জিনিস মাথায় রাখবেন। নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে, উপরের দাঁতের উপরে 2 দাঁতের সাথে লাগিয়ে তারপরে উচ্চারণ করবেন। ওয়াও জবর ও। ওয়াও জবর ও নিচের ঠোঁটটা আপুর পুরোপুরি লাগে নাই। আপনি একটু খেয়াল করেন। নিচের ওয়াও ঠোঁটটা হচ্ছে উপরের দাঁতের সাথে লাগবে, তারপর উচ্চারণ করবেন। পারফেক্ট উচ্চারণ ওয়াও দেওয়ার। আপু ওয়াও হচ্ছে জবর ওয়াও ওয়া। ওয়াও জবর ওয়াও ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ও ও না, ওয়া। আপু আমি ওয়া যেভাবে বলছি সেভাবে উচ্চারণটা করার চেষ্টা করেন। নিচের ঠোঁটটা উপরে দাঁতের সাথে আগে লাগাবেন, যখন ওয়া ওয়াও উচ্চারণ করবেন তারপরে হচ্ছে ওয়াটা উচ্চারণ করবেন। ওয়াও ওয়া জবর ওয়া। ওয়াও জবর ওয়া ওয়াও বুঝছি আপু জবর ওয়া। ওয়াও জবর ও ও ও না আপু, আপনি বলতেছেন, কখনোই আপনার নিচের ঠোঁটটা উপরে লাগে নাই। আপনার নিচের ওয়াও ঠোঁটটা উপরে দাঁতের ওয়াও সাথে লাগান। জবর ওয়া আপনি নিচের ওয়াও ঠোঁটটা উপরে দাঁতের জবর সাথে ওয়া লাগাইছেন? জি এখন লাগান। নিচের ঠোঁট উপরে দাঁতের সাথে লাগাইছেন? লাগানোর ওয়া পরে আমার সাথে বলেন ও ও। ও ও না, ও। ও হ্যাঁ, এখন হয়েছে। ওয়াও জবর ও। ও ওয়াও জবর ও ও আমি বারবার বলতেছি একজন আমার সাথে আনমিউট করে পড়ুন, 2 জন পড়লে আমি কারো পড়া শুনি না, কারো পড়া বুঝি না। একটু আপনারা আমার জিনিসটা বুঝুন। হা জবর হা। হা জবর হা ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া
আচ্ছা আরেকজন আপু সীমা আক্তার আপু হচ্ছে আনমিউট করুন। সীমা আক্তার আপু আনমিউট করুন। জি আপু আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমার কথা? ওয়ালাইকুম জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে মস্ক করো। হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, সা জবর সা, সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা, হা জবর হা, হা জবর হা, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, জাল জবর দা, জাল জবর জা, র জবর র, র জবর র, ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা আপু উচ্চারণ হচ্ছে না। ঝা জবর ঝা, ঝা জবর ঝা, ঝা এরকম না, ছা এরকম না, ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে, ঝিরঝির আওয়াজ। ঝা জবর ঝা। ঝা জবর ঝা। আপুর ঝা উচ্চারণটা হচ্ছে না, আপু বাসায় প্র্যাকটিস করবেন। এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম হরফ উচ্চারণগুলি আমাকে একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে। তো আপনারা সবাই পাঠাননি। আপু আমি পাঠাইছিলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ যারা পাঠিয়েছেন তাদেরকে উত্তর দেওয়া হবে। আর যারা পাঠান নাই তাদেরকে বলতেছি অনুরোধ করে আপনারা দয়া করে পাঠিয়ে দিবেন। বুঝছেন? তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা পাঠিয়ে দিবেন উচ্চারণগুলি। কারণ আপনারা যদি চান যে পরিপূর্ণ সহিভাবে শিখতে তাহলে পাঠাবেন। এগুলার মাধ্যমে হচ্ছে আমরা আপনাদেরকে যেভাবে বলবো সেভাবে যদি আপনারা করেন তাহলে হচ্ছে আপনাদের হরফগুলা ঠিক হবে। না হলে কিন্তু দেখা যাবে যে ওই দিন শেষে ভুলই পড়ে যাচ্ছেন। সিন জবর সা, সিন জবর সা, শিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, সদ জবর স, দদ জবর দ, দদ জবর দ, ত জবর ত, ত জবর ত, র জবর র, জ জবর জ, আইন জবর আ, আইন জবর আ, গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কা, লাম জবর লা, লাম জবর লা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, ওয়াও জবর ও, ওয়াও জবর ও, হা জবর হা। হা জবর হা, এটা স্বাভাবিক। এটা হচ্ছে হলকের হা শুদ্ধ উচ্চারণ হবে। হা জবর হা। হা জবর হা, আপু হচ্ছে হা উচ্চারণ করে ফেলতেছেন চাপ দিয়ে। যেটা হচ্ছে আমাদের হা জবর ইয়া হা, কফ জবরের উচ্চারণটা কি একটু বলা যাবে? জি কফ জবরের উচ্চারণটা কিরকম? আমি ভালো করে কফ বুঝতে জবর পারিনি। ক, কফ জবর কফ হবে যে? কফ হবে না ক, শুধু ক, কটা উচ্চারণ হবে। হ্যাঁ, আচ্ছা মাখরাজটা মেইনটেইন করে উচ্চারণ করবেন। কফ জবর ক, আচ্ছা, কফ জবর ক, ও ও টান হবে না। কফ জবর ক, এটাই হবে। হ্যাঁ, এটাই হবে কিন্তু টান হবে না। হ্যাঁ? আপনারটা আমার মনে হচ্ছে একটু টান হয়ে যাচ্ছে। টানটা যেন না হয় আচ্ছা সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা। আচ্ছা আমরা কোথায় ছিলাম? হা জবর হা, হা জবর হা। হা জবর হা, হা ভিতর থেকে আসবে না। মুখটা বড় করে হচ্ছে একেবারে হলকের শুরু থেকে আনেন। স্বাভাবিকভাবে। হা, হা জবর হা। হা জবর হা। আপনি সবাই ভুল করে হচ্ছে হা উচ্চারণ করতে। আর আপনি ভুল করতেছেন হা উচ্চারণ করতে। আপু আমার মনে হচ্ছে যে আমি ঠিক বলছি, কিন্তু হয়তোবা শোনা যাচ্ছে আমার নাকি বুঝতে পারছি না। আপনার ভিতর থেকে আপনার হচ্ছে হলকের মাঝখান থেকে আওয়াজটা আসতেছে। আসবে হচ্ছে হলকের শুরু থেকে। আপনি মুখটা আচ্ছা, বড় করে তারপর স্বাভাবিকভাবে হা আমরা বলি না এইভাবে উচ্চারণ করুন। হা হা, জবর হা, হা, হা হা, ভিতর থেকে বাতাস বের হবে না। হা জবর হা, হা জবর হা, ইয়া জবর ইয়া,
ইয়া জবর ইয়া। বাসায় হাঁটা আরো প্র্যাকটিস করবেন। আচ্ছা, মাহিনুর আপু আনমিউট করুন। আমরা হচ্ছে এখন হরফ উচ্চারণের মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলা পড়বো। সবাই মিউট করে পড়তে থাকবেন। হরফ উচ্চারণের মধ্যে পার্থক্য যেমন তা, ত এগুলা হচ্ছে একই রকমের উচ্চারণ হয় কিন্তু মাখরাজের কারণে উচ্চারণটা ভিন্ন হয়। তো আমরা সেই উচ্চারণগুলো পড়বো। হরফ উচ্চারণের পার্থক্য। তা জবর তা। আপা আমি বলবো। হ্যাঁ, পড়ুন আমার সাথে। তা জবর তা। তা জবর তা। ত জবর ত। ত জবর ত। সা জবর সা। সা জবর সা। সিন জবর সা। সিন জবর সা। সৎ জবর স। সদ জবর স। শিন জবর সা। শিন জবর সা। জিম জবর জা। জিম জবর জা। ঝা জবর ঝা। ঝা জবর ঝা। রাল জবর রা। দাল জবর দা। র জবর র। র জবর র। হামজা জবর আ। হামজা জবর আ। আইন জবর আ। আইন জবর আ। হামজা জবর আ। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। হা জবর হা। হা জবর হা। হা জবর হা। হা জবর হা। পুরো সেম হয়ে যাচ্ছে উচ্চারণ। খেয়াল করুন। হা জবর হা। হা জবর হা। হা জবর হা। হা জবর হা। ওয়াও জবর ও। ওয়াও জবর ওয়া। ওয়া না ও। ও। ওয়াও জবর ও। ওয়াও জবর ও। ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া। দাল জবর দা। দাল জবর দা। ত জবর ত। দদ জবর দ। কফ জবর ক। কফ জবর ক। কাফ জবর কা। কাপ জবর কা। আচ্ছা, এখন হচ্ছে আমরা জেরের উচ্চারণ পড়ি। আজকে আমাদের হচ্ছে জবর আর জেরের উচ্চারণগুলো থাকবে। সবাই ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়। আমার সাথে হচ্ছে জুলেখা আপু আনমিউট করে পড়ুন। জুলেখা জি আপু আপু, আনমিউট আসসালামু করে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু আমার সাথে পড়ুন। হামজা জের ই। হামজা জের ই। বা জের বি। বা জের বি। তা জের তি। তা জের তি। সা জের সি। সা জের সি। আপুর আওয়াজটা একটু জোরে আসতো আমার মনে হয় ভালো হতো। মানে অনেক আস্তে আস্তে আসতেছে। জি আপু। জিম জের জি। জিম জের জি। হা জের হি। হা জের হি। খ জের খি। খ জের খি। দাল জের দি। জি বলুন আপু। দাল জের দি। দাল জের দি। জাল জের রি। জাল জের জি। র জের রি। র জের রি। ঝা জের ঝি। ঝা জের ঝি। ঝা জের ঝি। ঝা জের ঝি। সিন জের সি। সিন জের সি। শিন জের শি। শিন জের শি। সদ জের সুই। সদ জের সি। সদ জের সুই। মোটা করে। সদ জের সি। সি বললে হচ্ছে সিনের মতো হয়ে যাচ্ছে। মোটা করে উচ্চারণ করতে হবে। সদ জের সদ। সুই। সদ সদ জের সি। জের সুই। বলেন। সদ জের সি। সি বলতে হচ্ছে আপু ওরকম হয়ে যাচ্ছে। একটু মোটা করতে হবে আপনার। সদ জের সুই। সদ জের সি। দদ জের তুই। দদ জের দি। ত জের তুই। ত জের তি। তি না, ত জের তুই। মোটা করে উচ্চারণ করতে হবে। মুখটা গোল করে জিহ্বার গোড়াটা উপরে উঠিয়ে মাখরাজ ঠিক রেখে উচ্চারণ করতে হবে। ত জি জের আপু। তুই। ত জের তি। র জের রি। বলুন। র জের রি। জ জের জি। স্বাভাবিক হয়ে যাচ্ছে দালের মতো।
মোটা হবে উচ্চারণটা। রজের রি, জজের জজের জি, আইনজের আই, আইনজের ই, আইনজের আই, আইনজের আই, গঞ্জের গি, গইনজের গি, ফাজের ফি, ফাজের ফি, কফজের কি, কফজের কি, কাফজের কি, কাফজের কি, লামজের লি, লামজের লি, মিমজের মি, মিমজের মি, নুনজের নি, পড়ো। নুনজের নি, ওয়াউজের উই, নুনজের নি, ওয়াউজের ভি, হাজের হি, হাজের হি, ইয়াজের ই, ইয়াজের ই। রুজিনা আপু আনমিউট করো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমার সাথে মশক করুন। জি। আর প্রত্যেকে হচ্ছে মিউট করে মশক করতে থাকবেন। হামজাজের ই, হামজাজের ই, বাজের বি, বাজের বি, তাজের তি, তাজের তি, সাজের সি, সাজের সি, জিমজের জি, ঝিঞ্জের জি, হাজের হি, হাজের হাই, খজের খি, খাজের খি, দালজের দি, দালজের দি, জালজের দি, জালজের জি, রজের রি, রাজের রি, ঝাজের ঝি, জাজের জি, সিনজের সি, সিনজের সি, শিনজের শি, শিনজের শি, সধজের সুই, সোয়াজের সুই, ত্বজের তুই, দ্বজের দুই, তজের তুই, ত্বজের তুই, রজের রি, জজের জি, আইনজের আই, আইনজের আই, গঞ্জের গি, গঞ্জের গই, ফাজের ফি, ফাজের ফি, কফজের কি, কফজের কই, কাফজের কি, কাফজের কি, লামজের লি, লামজের লি, মিমজের মি, মিমজের মি, নুনজের নি, নুনজের নি, ওয়াউজের বি, ওয়াউজের বি, ওয়াউজের উই, ওয়াউজের উই, হাজের হি, হাজের হি, হামজাজের ই, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। আহ তারপরে আরেকজন আপু আনমিউট করুন, রুমা আপু আনমিউট করুন, রুমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা এখন হচ্ছে হরফের উচ্চারণের মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যটা পড়বো। হ্যাঁ? জি। আমার সাথে মশক করুন আপু। তাজের তি, তাজের তি, তজের তুই, তজের তি, তজের তুই মোটা হবে। তজের তি, সাজের সি, সাজের সি, সিনজের সি, সিনজের সি, সজ্জের সুই। সজ্জের সি, সি বললে হচ্ছে সিনের উচ্চারণ হয়ে গেল, সেটা সদ হলো না। মোটা করে তারপর উচ্চারণ করতে হবে। মোটা জি করার পদ্ধতিটা আমি বলে দিছিলাম। গোল করে হচ্ছে জিহ্বার গোড়াটা উপরে উঠিয়ে তারপরে মাখরাজটা যেরকম আছে সেরকম রেখে পড়তে হবে। জি সজ্জের সুই, সজ্জের সি, সিনজের সি,
শিনজের শি, জিমজের জি, জিমজের জি, ঝাজের ঝি, রাজের জি, জালজের জি, জালজের জি, রজের জি, জজের জি, হামজাজের ই, হামজাজের ই, আইনজের ই, আইনজের ই, হামজাজের ই, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, হাজের হি, হাজের হি, হাজের হি, গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হাজের বাতাস বেশ সহকারে। হাজের হি, হাজের হি, হাজের হি, হাজের হি, ওয়াউজের উই, ওয়াউজের উই, ইয়াজের ই, ইয়াজের ই, দালজের দি, দালজের দি, দজের দি, দজ্জের দি, কফজের কি, কফজের কি, কাফজের কি। কাফজের কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোনো আপুর কি হরফ উচ্চারণ নিয়ে কোনো প্রশ্ন আছে? আজকে আমাদের জবর আর জেরের উচ্চারণটাই থাকবে। আপা একটু আমাকে ওয়াওটাও বলেন, একটু আবার একটু শুনি ওয়াটা। হ্যাঁ, ওয়াওয়ের উচ্চারণটা হচ্ছে ওয়াও। যখন আপনি উচ্চারণ করবেন তখনও হচ্ছে আমি বলি ওয়াও উচ্চারণ করার জন্য মেন যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা আগে শুনুন। নিচের ঠোঁটটা উপরের দাঁতের সাথে উচ্চারণ লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে। যেমন ওয়াও। এখন ওয়াও জবর ওয়াও কখন হবে? ওয়াও জবর ওয়াও জের উই, বুঝছেন? ওয়াও পেশ উ, ওয়াও জব ওয়াও 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 জবর ওয়াও 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 জবর জবর ওয়াও না ওয়াও ওয়াও জবর ওয়াও ওয়াও হবে না। ওয়াও জবর মানে শুধু ওয়াওয়ের ফার্স্টের টুক হবে। ওয়াও জবর ওয়াও জবর ওয়াও ওয়াও জবর ওয়াও ওয়াও জবর ওয়াও। আচ্ছা, আমি বলি ওয়াওয়ের উচ্চারণটা হচ্ছে অনেক জি হামজা আর বায়ের মাঝামাঝি হয়। মানে হচ্ছে আপনার 3% হামজা উচ্চারণ হবে, 1% বা উচ্চারণ হবে, বুঝছেন? জি জি ওয়াও জবর ওয়াও জবর ওয়াও ওয়াও জের উই, ওয়াও জের ভি হ্যাঁ, ওয়াও উই ওয়াও ভি জের উই, ভি। আচ্ছা ওয়াও এটা জের উই, ওয়াও ওয়াও জের ভি ওয়াও জের কি? ওয়াও জের ভি উই উই ভি ওয়াও জের উই, ভি ওয়াও ই না জের উই। উই। হ্যাঁ, এটা কঠিন, এটা খুব কঠিন। আচ্ছা ঠিক আছে ওয়াও জের উই, ওয়াও জবর আর ওয়াও জের ওয়াও উই। জবর ওয়াও ওয়াও জবর ওয়াও। এটা কঠিন। আপু আমি একটু আপনার সাথে মস্ক মোটা হরফ 7টি, আরেকবার একটু বললে ভালো হতো। কে বলছেন এই কথাটা আবার একটু বলেন? রুমা আক্তার বলছিলাম। মোটা হরফ 7টি, হরফগুলো আরেকবার একটু বললে ভালো হতো। মোটা হরফ হচ্ছে 7টি। 7টা হরফ হচ্ছে খ, সদ, দদ, ত, র, গইন, কফ। আর র হরফটা হচ্ছে স্বভাবগতভাবেই মোটা, মানে ওইটা এইভাবেই মোটা। র যখন উচ্চারণ করুন তখনও সেটা মোটা, মানে রটা মোটা, কিন্তু হরফে মুস্তারিয়ার মধ্যে না। ওইটা হচ্ছে পূর্বারিকে একটা আছে, ওই জন্য ওইটা আর কি আলাদা, বুঝছেন আপু? জি, ধন্যবাদ আপু। হ্যাঁ, আচ্ছা, ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে জয়েন হবেন। আর সবাই ভয়েস গুলা পাঠিয়ে দিবেন দয়া করে, হ্যাঁ? আর হচ্ছে আম হরফের উচ্চারণগুলা ভালোভাবে সহি উচ্চারণ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।